ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বি.আর. আম্বেদকর নামে অধিক পরিচিত, ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা। তিনি 1891 সালের 14 এপ্রিল ভারতের মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। আম্বেদকর জন্মগতভাবে দলিত বা অস্পৃশ্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। এই কারণে তাঁর শৈশব থেকে বিভিন্ন সামাজিক বৈষম্য ও বঞ্চনার মুখোমুখি হতে হয়। তার পরিবার মহার জাতির অন্তর্ভুক্ত ছিল, যাদের প্রতি তৎকালীন সমাজে চরম অবমাননাকর আচরণ করা হতো। তার পিতা রামজি সাকপাল ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন সাব ইন্সপেক্টর এবং শিক্ষার প্রতি অত্যন্ত মনোযোগী। যদিও আর্থিক অবস্থার কারণে পরিবারটি দারিদ্র্যের মধ্যে দিন কাটাত, তবে রামজি সাকপাল তাঁর সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহিত করেন। ভীমরাও শৈশবে স্থানীয় বিদ্যালয়ে প্রবেশের সুযোগ পেলেও তাকে আলাদা করে বসতে বাধ্য করা হতো এবং শিক্ষকরাও তার প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। তবে এই প্রতিকূলতাও তাঁর জ্ঞানার্জনের ইচ্ছাকে দমাতে পারেনি। তাঁর শৈশবের এই অভিজ্ঞতাগুলোই পরবর্তী জীবনে তাকে সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। এই পর্যায়ে তার মধ্যে একটি প্রবল আত্মপ্রত্যয় জন্মায় যে শিক্ষা এবং আইনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। তার প্রাথমিক জীবন ছিল সংগ্রাম ও প্রতিকূলতায় পূর্ণ, কিন্তু এই সংগ্রামই তাকে একজন মহান নেতায় পরিণত করে। ডক্টর আম্বেদকর ছিলেন তার সময়ের অন্যতম উচ্চশিক্ষিত ব্যক্তি। 1970 সালে তিনি এলফিনস্টোন কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন, যা তৎকালীন অস্পৃশ্য সম্প্রদায়ের জন্য বিরল ছিল। পরবর্তীতে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার অধ্যবসায় ও মেধার জন্য বরোদা রাজ্যের মহারাজা সায়াজিরাও গায়কওয়াড় তাঁকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করেন। এই বৃত্তি পেয়ে তিনি 1913 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এম.এ. এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল দ্য প্রবলেমস অফ দ্য রুপি, যা ভারতীয় মুদ্রা ব্যবস্থার উপর ভিত্তি করেছিল। পরবর্তীতে তিনি লন্ডনের গ্রেজ ইন থেকে আইনশাস্ত্রে বার-অ্যাট ডিগ্রি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডি.এসসি অর্জন করেন। তাঁর এই অর্জনগুলো তাঁকে শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে খ্যাতি এনে দেয়। শিক্ষার প্রতি তাঁর গভীর আগ্রহ ও নিষ্ঠা তাঁকে একাধিক ক্ষেত্রে দক্ষ করে তোলে। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতি এবং আইন উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের শিক্ষালাভ করেন। এই শিক্ষাগত যোগ্যতা পরবর্তী জীবনে ভারতের সমাজ ও রাজনীতিতে তাঁর নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান রচয়িতা বা আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তাঁকে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই ভূমিকায় তিনি সংবিধানের খসড়া তৈরিতে অসামান্য অবদান রাখেন। আম্বেদকরের লক্ষ্য ছিল এমন একটি সংবিধান তৈরি করা, যা প্রত্যেক ভারতীয় নাগরিককে সমান অধিকার, স্বাধীনতা এবং সাম্য প্রদান করবে। তিনি অস্পৃশ্যতা বিলোপ, দলিতদের জন্য সংরক্ষণ এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধারাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। তার উদ্যোগে ভারতের সংবিধানে মৌলিক অধিকার, সাম্য এবং সামাজিক ন্যায় বিচারের মতো ধারা সংযোজিত হয়। তার কাজ শুধু আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য উদ্যোগ নেন। সংবিধানের খসড়া নিয়ে বিতর্কের সময় তিনি প্রাসঙ্গিক তর্ক-বিতর্ক এবং ব্যাখ্যা প্রদান করে সকলকে বোঝাতে সক্ষম হন। তার প্রণীত সংবিধান আজও বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক কাঠামো হিসেবে বিবেচিত। ডক্টর আম্বেদকর ছিলেন ভারতের দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের অধিকার রক্ষার অন্যতম প্রধান নেতা। তার নেতৃত্বে অস্পৃশ্যতা বিলোপ এবং সামাজিক সাম্যের জন্য বহু আন্দোলন সংগঠিত হয়। তিনি 1927 সালে মহাড সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, যেখানে দলিতদের পানীয় জলের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়। তার প্রচেষ্টায় দলিতরা প্রথমবারের মতো মন্দিরে প্রবেশের অধিকার লাভ করে। তিনি বর্ণ ব্যবস্থা এবং মনুস্মৃতি মতো প্রাচীন শাস্ত্রের সমালোচনা করেন,
যা বৈষম্যের ভিত্তি হিসাবে ব্যবহৃত হতো। তিনি দলিত সম্প্রদায়কে শিক্ষা গ্রহণ এবং আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেন। আম্বেদকর বহিষ্কৃত হিতকরিণী সভা প্রতিষ্ঠা করেন, যা দলিতদের জন্য সামাজিক, শিক্ষা এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কাজ করত। তার আন্দোলনের ফলে দলিতরা তাদের আত্মসম্মান ফিরে পায় এবং ভারতীয় সমাজে একটি নতুন চেতনার সৃষ্টি হয়। ডক্টর আম্বেদকর জীবনের শেষ দিকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 1956 সালের 14 অক্টোবর নাগপুরে প্রায় 5 লক্ষ অনুসারীর সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এর পেছনে তার মূল উদ্দেশ্য ছিল একটি ধর্ম নির্বাচন করা, যা বৈষম্য ও জাতিভেদের বিরোধিতা করে। তিনি বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মই একমাত্র ধর্ম যা দলিতদের জন্য সমান অধিকার এবং আত্মসম্মান প্রদান করতে পারে। আম্বেদকর মনে করতেন হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থা দলিতের প্রতি অবিচার এবং অত্যাচারের মূল কারণ। তাই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে এমন একটি পথ অনুসরণ করেন যা নৈতিকতা, সমতা এবং মানবতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বৌদ্ধ ধর্ম গ্রহণের মাধ্যমে তিনি দলিতদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন। ডক্টর আম্বেদকর বহু প্রবন্ধ, গবেষণা এবং বই রচনা করেছেন যা আজও প্রাসঙ্গিক। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে অ্যানিহিলেশন অফ কাস্ট। এই বইতে তিনি বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। দ্য প্রবলেমস অফ দ্য রুপি, এটি তাঁর অর্থনৈতিক গবেষণার একটি মূল্যবান কাজ। বুদ্ধ অ্যান্ড হিজ ধাম্মা, এই বইতে বৌদ্ধ ধর্মের উপর তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। তাঁর রচনাগুলো সমাজ ও রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এসব বই দলিত আন্দোলন এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে তাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করে। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ইংরেজদের শাসনাধীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করার মাধ্যমে। আম্বেদকর বিশেষত দলিতদের জন্য ন্যায্যতা, সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করেছিলেন। তিনি ভারতীয় সমাজের শৃঙ্খলিত অংশ, বিশেষত শূদ্র এবং অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলেন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়, ধর্মীয় মুক্তি এবং আর্থিক সচ্ছলতা প্রতিষ্ঠা করা। ডক্টর আম্বেদকর 1930-এর দশকে ন্যাশনাল লীগ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা মূলত ভারতীয় সমাজের নিম্নবর্গীয় মানুষের অধিকার রক্ষা এবং উন্নতির লক্ষ্যে কাজ করেছিল। তার রাজনৈতিক চিন্তাধারা প্রধানত কংগ্রেসের বিরুদ্ধে ছিল, কারণ তিনি মনে করতেন যে কংগ্রেস ভারতীয় সমাজের দলিতের জন্য পর্যাপ্ত কাজ করছে না। তিনি এই কারণে কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন এবং একটি আলাদা রাজনৈতিক দল প্রতিষ্ঠার পথে এগিয়ে যান। 1956 সালে তিনি নেভাল লীগ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, তবে তার এই দল যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আম্বেদকর পরে তার আন্দোলন এবং দলের শক্তিকে একত্রিত করতে বুদ্ধ ধর্ম গ্রহণের পথে এগিয়ে যান, যা দলিতদের জন্য এক নতুন আত্মপরিচয়ের সূচনা ছিল। তার প্রতিষ্ঠিত ব্যারিস্টার আম্বেদকর মেমোরিয়ালও দলিত সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ ছিল। তার রাজনৈতিক জীবন এবং সমাজ সংস্কারের কাজ তাঁর আজীবন ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের ইতিহাসের এক মহান দার্শনিক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং আইনবিদ, যিনি ভারতের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে চিরকাল পরিবর্তন করে গেছেন। তাঁর জীবন ও কাজের বর্তমান প্রাসঙ্গিকতা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত ভারতের সামাজিক সাম্য, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে। আম্বেদকর তাঁর জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে মানবাধিকার রক্ষা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। ডক্টর আম্বেদকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ভারতের সংবিধান প্রণয়ন। তিনি সংবিধান তৈরি করার সময় বিভিন্ন সামাজিক স্তরের মানুষের অধিকার, বিশেষত দলিত, নির্ধন এবং অবহেলিত জনগণের অধিকার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজও ভারতের সংবিধান তার নীতিমালা ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করে সামাজিক ন্যায়,
ধর্মনিরপেক্ষতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করে চলেছে। তার চিন্তা ও কাজ আমাদের বর্তমান সমাজে এখনও প্রাসঙ্গিক, কারণ ভারতের বহু অংশে আজও ন্যায়ের অভাব, দারিদ্র্য ও বর্ণবৈষম্য বিদ্যমান। আম্বেদকরের আদর্শ বর্তমান সমাজে প্রাসঙ্গিক, কারণ তিনি অস্পৃশ্যতা, জাতিবাদ এবং অন্যান্য সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তার কর্মসূচি সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সমতা এবং মর্যাদা প্রতিষ্ঠা করার পক্ষে শক্তিশালী মূলদণ্ড তৈরি করেছে। আজও দলিত, নারী এবং অন্যান্য প্রান্তিক জনগণের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করার প্রয়োজনীয়তা রয়েছে, যা আম্বেদকরের দর্শন অনুসরণের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এছাড়া আম্বেদকরের ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মূল্যবোধ আজকের ভারতের সঠিক পথনির্দেশক হিসেবে কাজ করছে। তার জীবন ও কাজ আমাদের শেখায় যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে, যাতে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সবার জন্য সমান সুযোগযুক্ত সমাজ গঠন করা সম্ভব হয়।